উর্বারুকামি রবিবা বন্দনা ঋতুমুক্তা মামৃতা এতে শাস্ত্রময়ুতমকাশা মৃত্যুর্মাত্তা অহন্তবে তান জন্যস্মায়ে আশর্বাণমযজামহে প্রিয় দর্শক বন্ধু, ধর্মকথা চ্যানেলে সবাইকে স্বাগত। এবার শিবরাত্রির দিন বাড়িতে মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করেছিলাম, আর সেই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের প্রথম থেকে একেবারে সমাপ্ত অংশ পর্যন্ত আপনাদের সামনে আমি তুলে ধরব। দেখুন, আমাদের প্রথম এই প্রস্তুতি চলছে, যেখানে বেদি নির্মাণের কাজ। উঠোনের মধ্যভাগে একেবারে মাঝখানে বৈদিক রীতি মেনে যেভাবে বেদি নির্মাণ করা হয় 3টি ধাপে এবং বর্গাকৃতি রূপে, সেভাবে বেদি নির্মিত হয়েছিল। দেখুন বন্ধুরা, আপনারাও যখন বাড়িতে হোম অনুষ্ঠিত করবেন তখন অবশ্যই নজর রাখবেন বেদি যেন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই 4 পাশ এবং অবশ্যই ঈশান, অগ্নি এই সমস্ত কোণগুলি সঠিকভাবে সঠিক দিকে অবস্থান করে। তা না হলে কিন্তু হোম সম্পূর্ণ হয় না এবং তা মাহাত্ম্য রূপ গ্রহণ করে না। তাছাড়াও আরো বেশ কিছু রীতি আছে। অবশ্যই আগামীকাল মানে রবিবার আর পরশুদিন সোমবার, এই দুদিন শিব বন্দনা করবো আমরা সবাই, আর সেই জন্যই এই বেদিটা নির্মাণ করেছি। বেদিটা একবার দেখাও। তবে এ প্রসঙ্গে বলে রাখি, বেদি শুধুমাত্র এই বর্গাকৃতি এমন নাও হতে পারে। বিভিন্ন যাগযজ্ঞের ক্রিয়া অনুসারে বেদি বিভিন্ন রূপ নিতে পারে, চেহারা নিতে পারে। আপনি কি উদ্দেশ্য নিয়ে এই যাগযজ্ঞ সম্পন্ন করছেন তা অবশ্যই পুরোহিত মহাশয় সেই অনুসারে আপনাকে পথ প্রদর্শন করবেন। এই সম্পূর্ণ মহামৃত্যুঞ্জয় যজ্ঞের অনুষ্ঠান কিভাবে সম্পূর্ণ হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু বিশেষ কথা আপনাদের সামনে আমি উপস্থাপিত করব। দেখুন, যখনই হোম বা যজ্ঞের এই আচারের কথা বলা হয় তখন তো স্বাভাবিকভাবেই আমাদের মনে অনেক প্রশ্ন এসে যায়, তাই নয় কি বন্ধু? যে সত্যি কি হোম যজ্ঞের প্রয়োজন আছে? তার কতখানি গুরুত্ব আছে? এই কলিযুগে যেখানে বলা হয়ে থাকে যে হোম যজ্ঞের প্রয়োজন নেই, কেউ কেউ বলে থাকেন কাল্লৌ তদ হরিনাম সংকীর্তনাৎ, অর্থাৎ কলিযুগে কেবলমাত্র হরিনাম সংকীর্তনই যজ্ঞের পূর্ণ ফল লাভ প্রদান করে থাকে। তার অর্থ কি এই নাকি যে হোম বা যজ্ঞের প্রয়োজনই নেই? দেখুন বন্ধু, কখনো কখনো আমরা আসল অর্থ, কথার প্রকৃত অর্থ তা সঠিক না রেখে বিকৃত অর্থ বা বিকৃত মনস্কতা প্রদান করে। এই হোমযজ্ঞ তা কিন্তু প্রতি মুহূর্তেই গ্রহণযোগ্য। কেউ কেউ বলে থাকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নাকি বলেছিলেন এই কলিযুগে হোমযজ্ঞের কোনো প্রয়োজনই নেই, কিন্তু না, তিনি অন্য অর্থে সে কথা বলেছিলেন। যাই হোক, সে সকল কথা নিয়ে গভীর আলোচনা আপনাদের সামনে এই ভিডিওতে থাকছে। এবং অবশ্যই ওই যে প্রথমে বললাম মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো অংশটি আপনাদের সামনে তুলে ধরতে পারবো আশা রাখছি। তবে একটা কথা বলে রাখি, প্রায় 4 ঘন্টার মহামৃত্যুঞ্জয় যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল, তা তো সম্পূর্ণভাবে আপনাদের তুলে ধরতে পারবো না, তাই খানিকটা কেটে তারপরে বাদবাকি অংশটা তুলে ধরছি। দেখুন বন্ধু, হিন্দু ধর্মে হোম বা যজ্ঞ কেবল একটা আচার নয়, এর পিছনে একটা গভীর আধ্যাত্মিক, বৈজ্ঞানিক এবং মনস্তাত্ত্বিক ধারণা রয়েছে। বৈদিক ঐতিহ্য অনুসারে আমরা তো বেদে বিশ্বাসী, তাই নয় কি? এই বেদ গ্রন্থ অনুসারে অগ্নিকে দেবতারা মানুষের সঙ্গে তাদের মাধ্যম হিসেবে গ্রহণ করেছেন। অগ্নি যিনি দূত, মনুষ্য সমাজের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, দেবতার সঙ্গে তিনি সংযোগ রক্ষা করেন। পূজা অনুষ্ঠানের অর্থাৎ আমাদের এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের এই প্রারম্ভ লগ্নকে বলা হয়ে থাকে সংকল্প পর্ব। এই সংকল্প পর্বে আমরা রয়েছি, আর পৌরোহিত্য করছেন প্রধান পুরোহিত মহাশয়। কমল আসনায় নমঃ। দুহাতে ধরা হলো অশ্ব আসন মন্ত্রস্ব মেরু পৃষ্ঠ ঋষি
সুতনং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ। হাত ধরে বলুন নম, জয় করে নম পিতৃত্বয়া ধীতা লোকা দেবীতং বিষ্ণুনা ধৃতা তঞ্চ ধারয় মান নিত্যং পবিত্রং। ঈশ্বর সর্বত্রই অবস্থান করেন, তাই সংকল্পবদ্ধ হওয়ার পর ঊর্ধ্বে, ডানে, বাঁয়ে, সম্মুখে, নিম্নভাগ, পশ্চাতে, সর্বত্র তার বন্দনা করে নিজেকে শুদ্ধ করতে হয়। নিজেকে সংকল্পবদ্ধের পর এভাবে ঈশ্বর স্মরণের মধ্য থেকে নিজের পবিত্রতাকে বজায় রেখে আগামী সময়ে অর্থাৎ যজ্ঞের প্রস্তুতি বা পূজার প্রস্তুতি হিসেবে নিজের আত্মাকে প্রস্তুত করে নিতে হয়। আর সেই প্রস্তুতি পর্বই চলছে এই মুহূর্তে। এবার আরো কিছু কথা এই হোম যজ্ঞ নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। দেবতার নিকটে আহুতি প্রদান করার মধ্য থেকে হোমের মাধ্যমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। হব্যবাহন বলা হয়ে থাকে, বেদে অগ্নিকে বলা হয়েছে হব্যবাহন। বিশ্বাস করা হয় যে যজ্ঞের আগুনে ঘি, বেলপাতা এবং অন্যান্য দ্রব্য সামগ্রী তা প্রদান করলে তা সকল দগ্ধীভূত হয়ে শক্তিতে রূপান্তরিত হয়, আর গোটা বিশ্বে সেই শক্তি ছড়িয়ে পড়ে। এই জন্যই তো বৈদিক যুগে হোম যজ্ঞের এক বিশেষ গুরুত্ব ছিল। দেখুন বন্ধু, একদম সহজ ভাষায় যদি বলি, যখন আমরা ক্ষুধার্ত বা পিপাসার্ত হই, তখন আমাদের দেহকে কি শক্তি প্রদান করে? ক্ষুধাগ্নি। এই ক্ষুধাগ্নি দ্রব্য সামগ্রী আমরা যখন গ্রহণ করি, অর্থাৎ আমাদের উদরে পৌঁছয়, তখন ক্ষুধাগ্নিতে তা ভস্মীভূত হয়ে আমাদের দেহে শক্তি প্রদান হয়, ছড়িয়ে পড়ে। ঠিক তেমন ভাবে ইহ জগতের শুভ শক্তি তখনই জাগরিত হতে পারে যখন সম্প্রদান করা হয় ঈশ্বরের উদ্দেশ্যে। যজ্ঞের আগুনে ভস্মীভূত হয় সেই উপকরণ সামগ্রী, সেই অর্পণ সামগ্রী, নৈবেদ্য সামগ্রী। তার মাধ্যমেই গোটা জগতে শুভ শক্তির জাগরণ ঘটে থাকে। তবে বর্তমান সময়ে আরো একটি বিষয়ের কথা বলা হয়ে থাকে। বলা হয় পরিবেশ বা বায়ু শুদ্ধিকরণ এই হোম বা যজ্ঞের মাধ্যমেও হয়ে থাকে। দেখুন বন্ধু, হোমের বৈজ্ঞানিক একটা দারুণ দিক রয়েছে, পরিবেশ শুদ্ধিকরণ। এই হোম যজ্ঞে যখন আহুতি প্রদান করা হয় ঘি, তার সঙ্গে সঙ্গে বেলকাঠ কিংবা আম কাঠ বা শাল কাঠ বা কর্পূর, তার সঙ্গে সঙ্গে ভেষজ দ্রব্য সামগ্রী, যেমন নবগ্রহ যজ্ঞে, যেমন আজকে এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আরো একটি প্রধান অংশ রয়েছে নবগ্রহ যজ্ঞ। এই নবগ্রহের উদ্দেশ্যে যখন অর্পণ করা হবে বস্তু সামগ্রী, তার মধ্যে অশ্বত্থ রয়েছে, বেল রয়েছে, পলাশ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত দ্রব্য সামগ্রী থেকে নির্গত ধোঁয়া তা কিন্তু বাতাসকে জীবাণুমুক্ত হতে সাহায্য করে, পরিবেশ থেকে নেতিবাচকতা দূর করে দেয়। শক্তি আরাধনার মধ্যে থেকে তো মানসিক শক্তি বৃদ্ধি হয়, তাই নয় কি বন্ধু? সংকল্পিত পূজা পাঠাদি পূর্বক যাগযজ্ঞ কুরু বিজয় বর্ধন শান্তি কুরু গদাপানি নারায়ণ নমস্তুতে মহাদেব মহাত্মানাং মহাযোগী সমীশ্বরং মহাপাপং হরং দেব মকরায় নমো নমো শিবায় শান্তায় সর্বদুঃখ হরায় চ শিবায়। দেখুন বন্ধু, মনের একাগ্রতা বা আত্মশুদ্ধি তা কিন্তু এই হোম যজ্ঞের মধ্য থেকেই শুদ্ধ হতে পারে, পবিত্র হতে পারে, সম্পূর্ণ হতে পারে। হোম করার সময় পবিত্র মন্ত্র
শ্রবণ, কীর্তন বা মনন, তার মধ্য থেকে আত্মশুদ্ধি ঘটে। আসলে বন্ধু, হোম যজ্ঞের সম্মুখে উপবিষ্ট হয়ে আগুনের শিখার দিকে এক মনে তাকিয়ে মন্ত্র পাঠ করলে বা শ্রবণ করলে মনের অস্থিরতা হ্রাস পায়, কমে, একাগ্রতা বৃদ্ধি পায় এবং তার সঙ্গে সঙ্গে অভ্যন্তরে, ব্যক্তির অভ্যন্তরে যে নেতিবাচক শক্তি অবস্থান করে তা সমস্ত দগ্ধ হয়ে মন পবিত্র এক প্রতীক রূপে উদ্ভাসিত হতে পারে। তাই হোম যজ্ঞের এক বিশেষ গুরুত্ব বা মাহাত্ম্য রয়েছে। আমরা যুগে যুগে, কালে কালে এই হোমযজ্ঞ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি, সময়ের কারণে এবং তার সঙ্গে সঙ্গে অর্থ ব্যয়ের কারণে। কিন্তু বন্ধু, এই পবিত্র হোমযজ্ঞের মধ্য দিয়েই পূর্ণতা লাভ করেছিল বৈদিক সমাজ। দেখুন বন্ধু, আমার গৃহের মন্দিরে পূজার্চনা সম্পূর্ণ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের সামনে নৈবেদ্য অবস্থান করছে, শালগ্রাম শিলা, তার পূজনও চলছে। শাস্ত্রে বলা আছে, ওম নমঃ শিবায় বিষ্ণুরূপায় শিবরূপায় বিষ্ণবে শিবস্য হৃদয়ং বিষ্ণু বিষ্ণুশ্চ হৃদয়ং শিব। অর্থাৎ বিষ্ণুর হৃদয়ে শিব অবস্থান করেন, শিবের হৃদয়ে বিষ্ণু অবস্থান করেন। সুতরাং শৈব বা বৈষ্ণব এই ভাবনা চিন্তা নিয়ে একজন আরেকজনকে কটু দৃষ্টিতে দেখবেন, তা কখনোই হতে পারে না। সনাতন ধর্মের সহনশীলতা তা কখনোই শেখায়নি। পন্থা ভিন্ন হতেই পারে, কিন্তু উদ্দেশ্য তো মোক্ষ প্রাপ্তি, তাই নয় কি? তাই তো মহাদেবকে ডাকবার উদ্দেশ্যে, স্মরণ করবার উদ্দেশ্যে আজকের এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন। মহাদেবকে স্মরণ করে বলতে হয়, ত্বমীশ্বরানাং পরমং মহেশ্বরং তদ দেবতানাং পরমং চ দৈবতম পতিং পতীনাং পরমং পরস্তাদ বিদম দেবং ভুবনেশ্বমিত্যম। অর্থাৎ হে মহেশ্বর, তুমি নিয়ন্তাদের পরম নিয়ন্তা, দেবগণের পরম দেবতা এবং প্রভুগণের পরম প্রভু। তুমি বিদ্যা অবিদ্যার অতীত, পরম পূজ্য, স্বয়ং জ্যোতি। তোমাকে আমরা যেন জানতে পারি, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন। আসলে এই হোমযজ্ঞ, তার মাধ্যমে আমরা আমাদের প্রিয় মূল্যবান বস্তু সামগ্রী উৎসর্গ করে থাকি। এই উৎসর্গের মধ্য থেকে ত্যাগ আর নিঃস্বার্থ সেবা মনের মধ্যে জাগরিত হতে পারে বন্ধু। কারণ ইদং না মামা, এটি আমার জন্য নয়, ঈশ্বরের জন্য। অর্থাৎ যা এখান থেকে নিয়েছি তা তো এখান থেকেই পাওয়া, তার অধিকার কি আমার আছে নাকি? না, আমাদের কারোরই নেই। গীতা তো তাই শুনিয়েছিল আমাদের, তাই নাকি? গৃহে, হৃদয়ে শুভ শক্তির আহ্বান এবং আবাহন এবং জাগরণ, তার জন্য হোমযজ্ঞের অত্যন্ত গুরুত্ব রয়েছে। নেতিবাচক শক্তি দূরীভূত হয়, ঐশ্বরিক আশীর্বাদ, ইতিবাচক স্পন্দন তা কিন্তু বয়ে আনে শুদ্ধ বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য থেকে। তাই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন। বন্ধু, এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের সমাপ্ত অংশ পর্যন্ত নিশ্চয়ই আমার সঙ্গে থাকবেন। এই যজ্ঞ শুরু হওয়ার আগে আপনাদের মহামৃত্যুঞ্জয় যজ্ঞ কেন করতে হয়, কি হয় তাতে, সে কথাও স্মরণ করিয়ে দেব। ব্রহ্মমুরারি সুরার্চিতলিঙ্গম নির্মল ভাষিত শোভিতলিঙ্গম জন্মজ দুঃখ বিনাশকলিঙ্গম তৎ প্রণমামি সদা শিবলিঙ্গম দেবমুনি প্রভরার্চিত লিঙ্গম কামদহন করুণাকরলিঙ্গম রাবণদার্প
শুনতে শুনতে যজ্ঞ বেদী প্রস্তুতির যে কর্ম চলছে তা দেখতে দেখতে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ কেন করতে হবে, কেন করা উচিত, সে সম্পর্কে কয়েকটা কথা জেনে নিই। দেখুন বন্ধু, হিন্দু ধর্মে অন্যতম শক্তিশালী এবং কল্যাণকর একটি যজ্ঞ হল মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। ভগবান শিবকে মৃত্যুঞ্জয় রূপেই তো আমরা জানি। তিনি কণ্ঠে হলাহল ধারণ করেছিলেন, মৃত্যুকে জয় করেছিলেন। তাই এই যজ্ঞ করার প্রধান কারণ আর এক বিশেষ গুরুত্ব তো আছে, সে কথাই আপনাদের সামনে তুলে ধরি। অকাল মৃত্যু, ভীতি, এসব থেকে মুক্ত হতে পারে আত্মা এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের মাধ্যমে। এই যজ্ঞের মূল উদ্দেশ্য কি জানেন তো বন্ধু? অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া এবং সর্বোপরি ইহজগতের এই জীব জগতের চক্র থেকে মুক্ত হওয়া, মোক্ষ প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়া। জীব বা প্রাণের গ্রহদোষ বা বড় কোনো ফাঁড়া থেকে মুক্তির জন্য মহামৃত্যুঞ্জয় যজ্ঞ তা অত্যন্ত ফলপ্রদ। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলেও সমস্ত বিপদ কেটে যায়, দীর্ঘায়ু লাভ করা সম্ভব হয়। পৌরাণিক শাস্ত্র অনুসারে আপনি তো নিশ্চয়ই জানেন বন্ধু, ঋষি মার্কণ্ডেয় তিনিও এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেই মৃত্যুকে জয় করতে পেরেছিলেন, দীর্ঘ জীবন লাভ করেছিলেন এবং যম লোকে যাত্রা তার হয়নি, শিব লোকে যাত্রা হয়েছিল। এ কারণেই কিন্তু এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন হয়ে থাকে। রোগ মুক্তি এবং সুস্বাস্থ্য, এই সুস্বাস্থ্যর জন্য, রোগ মুক্তির জন্য কিন্তু মহামৃত্যুঞ্জয় যজ্ঞের প্রয়োজন আছে। আরোগ্য লাভের জন্য যজ্ঞের পবিত্র আগুনের শিখা, ধোঁয়া এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কম্পন দেহের মধ্যে অবস্থান করা অসংখ্য স্নায়ুকে উত্তেজিত করে, উজ্জীবিত করে, আর তার ফলেই আমাদের দেহের রোগ প্রতিরোধের বিভিন্ন ধরনের ক্ষমতা তা বৃদ্ধি পায়। গ্রহদোষ, কালসর্পদোষের কথা তো বলেইছি। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো মানুষের কুণ্ডলিতে শনি, রাহু, কেতু এসবের অশুভ প্রভাব থাকে, কালসর্প দোষ থাকে, তাহলে সেই সমস্ত কিছু দোষ খণ্ডিত হতে পারে। তবে এই প্রসঙ্গে বলি, আমি তেমন কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করিনি। শুধু মনের প্রশান্তির হেতু এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করেছিলাম। মানসিক শান্তি, ভয়, ভীতি তা তো দূরীভূত হতেই পারে এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের দ্বারা। মোক্ষ আর আধ্যাত্মিকতা তা কিন্তু লাভ হয়, মোক্ষের পথে এগিয়ে যেতে পারে, মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে। এবার এই মৃত্যুর বন্ধন কি বন্ধু? আমাদের এই জীবজগতে বহুবার আমাদের জন্ম, বহুবার আমাদের এই জীবজগতের চক্রে ফিরে আসা, এই অনর্গল জীবজগতের চক্রের মধ্যে ঘুরপাক খেতে থাকা আত্মা, তার মুক্তি ঘটে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠের মধ্য থেকে। তাই অত্যন্ত ফলপ্রদ এই মন্ত্র উচ্চারণ করা, পাঠ করা এবং শ্রবণ করা, অর্থাৎ শ্রবণ, কীর্তন, মনন। কিন্তু কথাটি হলো, এই মন্ত্রটি কি আপনি নিশ্চয়ই জানেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারোকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষ্যামামৃতাৎ। দেখুন বন্ধু, ওম, এই ওম ধ্বনিটি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের প্রতীক। এই ওম ধ্বনির মাধ্যমে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়, এই তিন বিষয়কে একসঙ্গে গ্রথিত করা হয়েছে, আর তিনি তিনের পরিপূরক। ত্রয়ম্বকম, ত্র শব্দের অর্থ হলো তিন, অম্বক শব্দের অর্থ হলো চক্ষু, অর্থাৎ হে ত্রিলোচনধারী,
মহাদেব ভয় স্বয়ং, তিনি তো ভূতনাথ, আর তিনি ভূত ভবিষ্যৎ আর বর্তমান তিনকেই দর্শন করতে পারেন। তাই তিনি ত্রয়ম্বক যজামহে, অর্থাৎ আমরা যজমানেরা তোমার আরাধনায় বসেছি, অর্চনায় বসেছি, পূজনে বসেছি। তাই হে তিন গুণের অধিকারী, তোমার পূজনে আমরা বসেছি। তুমি সুগন্ধিম পুষ্টিবর্ধনকারী, তুমি সুবাসিত দিব্যগুণের অধিকারী, আমার দেহের পুষ্টিবর্ধনকারী, হৃদয়ের পুষ্টিবর্ধনকারী, আত্মার সর্বোপরি পুষ্টিবর্ধনকারী। তোমার পূজার্চনায় আমরা বসেছি। উর্বারুকাম ইবা, অর্থাৎ একটি পরিপক্ক শশা যেমন বৃন্তচ্যুত হতে পারে, আমরাও তেমন ভাবে যেন এই জীবজগতের চক্র থেকে, বন্ধন থেকে, উর্বারুকামিবা বন্দনা, অর্থাৎ এই জীবজগতের বন্ধন থেকে আমরাও যেন মুক্ত হতে পারি। মৃত্যুর মোক্ষ্যাম আমৃতাৎ, এবং মোক্ষের দিকে এগিয়ে চলতে পারি, মৃত্যুকে উপেক্ষা করে অমৃতের সন্ধানে যেতে পারি। যাই হোক, মহামৃত্যুঞ্জয় যজ্ঞের এক বিশেষ অঙ্গ হল চড়ু নির্মাণ। এই হোমের অগ্নিতে, শুদ্ধ অগ্নিতে, বিশেষ প্রক্রিয়ায় দুগ্ধ এবং তার সঙ্গে সঙ্গে চাল, আতপ চাল, তা দিয়ে এক বিশেষ মিষ্টান্ন দ্রব্য তৈরি করা হয়, যা অর্পণ করা হয়ে থাকে যজ্ঞে, হোমে, ঈশ্বরকে উদ্দেশ্য করে অর্পণ করা হয়ে থাকে। তাই নির্মাণের প্রক্রিয়া চলছে। যজ্ঞের শুদ্ধ আগুনে বিশেষ মন্ত্র উচ্চারণের প্রক্রিয়ায় এই দিব্য অমৃত সম নৈবেদ্য তা নির্মাণ হয়ে থাকে, তৈরি হয়ে থাকে। আমরা মহাদেবের আরাধনায় বসেছি। সুবাসিত যিনি জীবের পুষ্টি বর্ধনকারী, সেই মহাদেবের আরাধনায় বসেছি ইহ জগতের মৃত্যু মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে, এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত জগৎ সংসারের শুদ্ধতার হেতু, শান্তি তা প্রাপ্তির হেতু আমরা কিন্তু এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করেছি, তার সম্মুখে বসেছি। তাই মহাদেবের কাছে প্রার্থনা, হে মহাদেব, আমরা যেন তোমায় জানতে পারি। মহাদেবের এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, যে মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আহুতি আমাদের সবার দ্বারাই অর্পিত হবে। মূলত এখানে বলে রাখি, আমি একটু আগে যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি তুলে ধরলাম আপনাদের সামনে, তার একটি পূর্ণ রূপ আছে। বশিষ্ঠ ঋষি, বাচস্পতি দেবতা, পায়স, চরু হোমে দ্বিপদে বাচস্পতি বশিষ্ঠ ঋষি, অনুষ্ঠুপ ছন্দ, বাচস্পতি দেবতা, পায়স, চরু হোমে বিনিয়োগা, ওম সদান স্বাহা। বশিষ্ঠ ঋষি, বাস্তু দেবতা, পায়স, চরু হোমে বিনিয়োগা, ওম শাকা সুবেশ এ ধীনা। রূপের দ্বারাই আহুতি প্রদান করব। বামদেব ঋষি, গায়ত্রী ছন্দ, ইন্দ্র দেবতা, পায়স, চরু হোমে বিনিয়োগা, ওম কয়ান সূত্র আভব দূতি সদা বিধা শাখা মায়া প্রতিষ্ঠায়া সীতা স্বাহা। মৃত্যু বামদেব ঋষি, গায়ত্রী ছন্দ, ইন্দ্র দেবতা, পায়স, চরু হোমে বিনিয়োগা, ওম কয়া তত্র নারায়ণ মানহিংসা হীরারস্তু স্বাহা।
বামদেব ঋষি গায়ত্রী ছন্দ ইন্দ্র দেবতা পায়স তরুহবে বিনিয়োগ ওম ভূস্বাহা প্রজাপতি ঋষি বায়ু দেবতা পায়স তরুহবে বিনিয়োগ মহাদেবের ওম এই নমঃ স্বাহা অবশ্যই প্রজাপতি ঋষি অনুষ্ঠুপ ছন্দ এমনকি নারায়ণকে অর্পণ করা হবে বিশেষ রীতিতে, তার পূজা অর্চনা চলবে। এভাবেই দেখতে থাকুন, আশা রাখি শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে। তবে তার সঙ্গে আরেকটু সংযোগ করে বিশেষ অংশগুলোকে তুলে ধরেছি আপনাদের সামনে। প্রায় 4 ঘন্টার পূজা অর্চনার অনুষ্ঠান ছোট্ট অংশে আপনাদের সামনে তুলে ধরেছি, 1 ঘন্টার একটু বেশি সময়। আশা রাখি ধৈর্য ধরে অবশ্যই দেখবেন এবং তার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। মহামৃত্যুঞ্জয় মন্ত্র তা উচ্চারণ করুন। ভীতি, ভয়, ত্রাস, দুঃখ কষ্ট থেকে মুক্ত হন। অষ্টোত্তর সহস্র সংখ্যক সাহায্য বিল্লপত্র সমিধি মহামৃত্যুঞ্জয় শিবস্য হোমহং করস্যামি। মহাদেব ওম ওম ভূস্বাহা স্বাহা ইদমগ্নয়ে ইদমগ্নয়ে ওম ভূস্বাহা ওম ভুবঃ স্বাহা ইদং বায়বে ওম স্বাহা ইদং দুর্গায় ওম ভূর্ভুবঃ স্বাহা অধিবায়ু সূর্যো ওম তন্মধ্যগাময়ে বন্দে পুষ্টিবর্ধনম উর্বারুকমিয়বন্দনা মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ এতে সহস্রময়িতম পাশামৃত্যুর্মত্তা অহন্তরে তাঞ্জন্যস্য মায়েয়া সর্বানভয়জামহে নমে স্বাহা তবে স্বাহা ওম নমঃ স্বাহা নমঃ শিবায় পুষ্টিবর্ধনম উর্বারুকমিয়বন্দনা মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ সহস্রময়িতম পাশামৃত্যুর্মত্তা অহন্তরে তাঞ্জন্যস্য মায়েয়া সর্বানভয়জামহে মৃত্যবে স্বাহা মৃত্যবে স্বাহা ওম মৃত্যুঞ্জয় শিবায় স্বাহা ওম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিয়বন্দনা মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ এতে সহস্রময়িতম পাশামৃত্যুর্মত্তা অহন্তরে তাঞ্জন্যস্য মায়েয়া সর্বানভয়জামহে মৃত্যবে স্বাহা মৃত্যবে স্বাহা ওম মৃত্যুঞ্জয় শিবায় স্বাহা পুষ্টিবর্ধনম উর্বারুকমিয়বন্দনা মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ এতে সহস্রময়িতম পাশামৃত্যুর্মত্তা অহন্তরে তাঞ্জন্যস্য মায়েয়া সর্বানভয়জামহে মৃত্যবে স্বাহা ওম মৃত্যুঞ্জয় শিবায় স্বাহা জামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিয়বন্দনা মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ এতে সহস্রময়িতম পাশামৃত্যুর্মত্তা অহন্তরে তাঞ্জন্যস্য মায়েয়া সর্বানভয়জামহে মৃত্যবে স্বাহা মৃত্যবে স্বাহা ওম মৃত্যুঞ্জয় শিবায় স্বাহা নমঃ যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিয়বন্দনা মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ এতে সহস্রময়িতম পাশামৃত্যুর্মত্তা অহন্তরে তাঞ্জন্যস্য মায়েয়া সর্বানভয়জামহে মৃত্যবে স্বাহা মৃত্যবে স্বাহা ওম মৃত্যুঞ্জয় শিবায় স্বাহা সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিয়বন্দনা মৃত্যুর্মত্তা অহন্তরে তাঞ্জন্যস্য মায়েয়া সর্বানভয়জামহে মৃত্যবে স্বাহা মৃত্যবে স্বাহা ওম মৃত্যুঞ্জয় শিবায় স্বাহা ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিয়বন্দনা মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ এতে সহস্রময়িতম পাশামৃত্যুর্মত্তা অহন্তরে তাঞ্জন্যস্য মায়েয়া সর্বানভয়জামহে মৃত্যবে স্বাহা মৃত্যবে স্বাহা ওম মৃত্যুঞ্জয় শিবায় স্বাহা যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিয়বন্দনা মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ এতে সহস্রময়িতম পাশামৃত্যুর্মত্তা অহন্তরে তাঞ্জন্যস্য মায়েয়া সর্বানভয়জামহে
मृतवे स्वाहा ओम जूं स्वाहा महामृत्युंजय शिवाय स्वाहा कं ददामहे सुगंधिं पुष्टिवर्धनम् वन्दनं मृत्युर्मस्वमामृता एते सहस्रमृतं पाशमत्ताहन्तवे ताञ्जन्यस्य मायया सर्वानवदजामहे मृतवे स्वाहा ओम जूं स्वाहा महामृत्युंजय शिवाय स्वाहा सुवर्णिम पुष्टिवर्धनम् सहस्रमृतं पाशमत्ताहन्तवे ताञ्जन्यस्य मायया सर्वानवदजामहे मृतवे स्वाहा ओम जूं स्वाहा महामृत्युंजय शिवाय स्वाहा पुष्टिवर्धनम् उर्वारुकमियं वन्दना विष्णुश्यामान्ता समहितं पाशामृत्युर्मत्ताहन्तवे आञ्जन्यस्य मायया सर्वानवदजामहे मृतवे स्वाहा ओम जूं स्वाहा महामृत्युंजय शिवाय स्वाहा पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्युमुक्षमावितान् एते सहस्रमयुतं पाशमृत्युर्मत्ताहन्तवे ताञ्जन्यस्य मायया सर्वानवदजामहे मृतवे स्वाहा ओम जूं स्वाहा महामृत्युंजय शिवाय स्वाहा सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्युमुक्षमावितान् एते सहस्रमयुतं पाशमृत्युर्मत्ताहन्तवे ताञ्जन्यस्य मायया सर्वानवदजामहे मृतवे स्वाहा ओम जूं स्वाहा महामृत्युंजय शिवाय स्वाहा सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्युमुक्षमामृता एते सम्पाशमृत्युर्मत्ताहन्तवे ताञ्जन्यस्य मायया सर्वानवदजामहे मृतवे स्वाहा ओम जूं स्वाहा महामृत्युंजय शिवाय स्वाहा रामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्युमुक्षमामृता सम्पाशमृत्युर्मत्ताहन्तवे ताञ्जन्यस्य मायया सर्वानवदजामहे मृतवे स्वाहा ओम जूं स्वाहा महामृत्युंजय शिवाय स्वाहा ओम ददामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्युमुक्षमामृता एते सहस्रमयुतं पाशमृत्युर्मत्ताहन्तवे ताञ्जन्यस्य मायया सर्वानवदजामहे मृतवे स्वाहा ओम जूं स्वाहा महामृत्युंजय शिवाय स्वाहा सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्युमुक्षमामृता एते सहस्रमयुतं पाशमृत्युर्मत्ताहन्तवे ताञ्जन्यस्य मायया सर्वानवदजामहे मृतवे स्वाहा ओम जूं महामृत्युंजय शिवाय स्वाहा सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्युमुक्षमामृता एते सहस्रमयुतं पाशमृत्युर्मत्ताहन्तवे ताञ्जन्यस्य मायया सर्वानवदजामहे मृतवे स्वाहा ओम जूं स्वाहा महामृत्युंजय शिवाय स्वाहा सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्युमुक्षमामृता सहस्रमयुतं पाशमृत्युर्मत्ताहन्तवे
শান্তি ছিল, শান্তি আছে এখানে, প্রত্যক্ষ আছে, আছে এখানে শান্তি ধরে রাখলাম। বেল পাতা দিবি। ওম হ্রিং হ্রিং শ্রীং ভুবনেশ্বরে ইন্দ্রায় মাতা অসুরা স্বর্ণ দেবী রবিষ্টায়ে আপ ভবন্তু পিতয়ে সংরবি ভবন্তু না সরস্বরায় অগ্রায়। ওম স্বর্ণ দেবী রবিষ্টায়ে স্বর্ণ ভবন্তু পিতয়ে সংরবি ভবন্তু না সরস্বরায় অগ্রায়। ওম স্বর্ণ দেবী রবিষ্টায়ে আপ ভবন্তু পিতয়ে সংরবি ভবন্তু না সরস্বরায় অগ্রায়। ওম হ্রিং ক্লীং দক্ষিণাকালিকা ওম হ্রিং ক্লীং দক্ষিণাকালিকা ওম হ্রিং ক্লীং দক্ষিণাকালিকা পরহন্তি পরুষ পরুষ করি এ মানু তনু সর্ষে না হতে না যা রাহবে গ্রহায় স্বাহা। ওম কান্ডাত কান্ডাত পরহন্তি পরুষ পরুষ করি এ মানু তনু সর্ষে না হতে না যা ওম রাহবে গ্রহায় স্বাহা। ওম কান্ডাত কটা আছে, নটা হল কেন? ওম কান্ডাত কান্ডাত পরহন্তি পরুষ পরুষ করি এ বানু প্রতনু সস্যে ন সতে ন চ ওম রাহবে গ্রায় স্বাহা। ওম শ্রীং ক্লীং হ্রিং ঐং ছিন্নমস্তা ওম শ্রীং ক্লীং হ্রিং ঐং ছিন্নমস্তা কাল সর্প বরাহ কেতু ওম কেতুম কিন্নন্ন কেতবে কেশো মর্যা অপেশতে সমুষদ্বিরজায়ত কেতু পগ্রহায় স্বাহা। ওম কেতুম কিন্নন্ন কেতবে কেশো মর্যা অপেশতে সমুষদ্বিরজায়ত কেতু পগ্রহায় স্বাহা। ওম কেতুম কিন্নন্ন কেতবে পেশো মর্যা অপেশতে সমুষদ্বিরজায়ত কেতু পগ্রহায় স্বাহা। ওম ধূম ধূম্ববতী ওম ধূম ধূম্ববতী ওম চিত্তগুপ্ত ওম ব্রহ্মা মৎস্যাবতার ওম ইন্দ্রাদি দশ দিক্পালে স্বাহা। ওম কেনা আগমনে যাচ্ছি। ওম মৎস্যাদি দশ অবতারে স্বাহা। ওম কালাদি দশ স্বাহা। এবার প্রত্যক্ষ দেবতা সবাইকে সবাইকে দিতে হবে। সবাই দিক, যারা উপোস করেছে সবাই দিক প্রত্যক্ষ দিক না দিক দিক দাঁড়া না আমি তো বলি, এক গ্লাস আমি তো বলে যে প্রত্যক্ষ দেবে, দেবতা যারা দিয়ে উপোস করেছে শান্তি দিয়ে পূর্ণাহুতি। এদিকে ঢুকে পড়ে যারা দেবে দেবে দাঁড়া 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 সবাই দেবে বাবা দে যারা যারা উপোস আছে দিয়ে যাই গিয়ে কি যাও শিব উপোস করি এদিকে চলো শোনো জীব বলে কি দেবে এটাই আসুক না আর চলে যাচ্ছে আর একটা কথা গেল আর মেয়েটা ছেলেটা কোথায় গেল ওই ছেলেটা পালিয়ে যাচ্ছে কেন যেটা জার্মানিটা চলে আসো ওরা আসো এই তোলে একদম সব বের করে দিয়ে দিয়ে রাখবো নারায়ণ বাসুদেবায় সর্বদেবময় হরয়ে লক্ষ্মীদেব পৈষা বাংদেবী সত্যই শিবায় পঞ্চানন্দায় মহামৃত্যুঞ্জয় শিবায় শিবায়
দুর্গা ওই স্বাহা বাসন্তী দুর্গা ওই স্বাহা মাহেশ্বরী অন্নপূর্ণা ওই স্বাহা দশভুজা দুর্গা ওই স্বাহা জগদ্ধাত্রী দুর্গা ওই স্বাহা ওম নমঃ মনস অনন্তাদি অষ্টনাগ সহিত মনসা দেবী স্বাহা শীতলা ওই রাধেশ্বরী শীতলা ওই রাধা গোবিন্দায় স্বাহা বাসুদেবায় স্বাহা বগড়া আটটা বগড়া দেবো কোথায় আছে আটটা কাপড়টা পুড়িয়েছে পেটে না যায় ওতে ঘি দিয়ে আহুতি হবে নষ্ট করলো
ফুটো করে মাঝখানে রাখো। হাত করে, হ্যাঁ। তাহলে সোজা ফেলে যাবে। আমি কার কাছে বলি? কি দেবো? কি দেবো নাকি? ওইটা। জল ফেলে দিয়ে গিয়ে গঙ্গা ঘি দেয়। শান্তি। পেছনে শান্তি। ওম হ্রিং শান্তিদেব বই। দাও তাকে দাও সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে পূর্ণমিদা পূর্ণমিদম পূর্ণম পূর্ণ মধুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব প্রতিষ্ঠতে পরিপূর্ণ অলপতিলাবকাম চতুর্বদন সদমস্ত চতুর্বেদ কুটুম্বিনে দ্বিজ অনুচ্ছেদ সৎকর্ম সাক্ষিণে তম ব্রহ্মণে নমঃ নমঃ পিঙ্গাপ্লুত লোহিতাগ্রীব প্রতাপিশ্চ উতাসন সাক্ষিতম পূর্ণ পাপানাং অনঞ্জয় নমস্তে। এই পুণ্যদান তাহলে কয় গলা জোড়ায় উঠুন কই গলা জোর টেলিফোন সাহায্য মোটা বলা ব্রহ্মণে নমঃ সাহা মিষ্টান্ন নৈবেদ্য ওই যজ্ঞসূত্র তাম্বুল গোবাকু ফল সাহায্য পট্ট বস্ত্র সাহায্য পট্ট বস্ত্র সবাই ওটো জ্বালা দিলে ওম মূর্ধানং দীপ অরতিং পৃথিবী বৈশা নরমৃত আজাতমগ্নি কবি গরু জলানা মাসান্ন মাত্রা পূর্ণ পদ পরিপূর্ণ ফলপদ তিলাবকাম নমো মহামৃত্যুঞ্জয় শিবায়।
ব্যাধি নিবারণের জন্য।
Om Namah Shivaya.